আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আপনার ওয়াইফাই আনলিমিটেড না। হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই শুনছেন, আপনার ওয়াইফাই আনলিমিটেড না। পৃথিবীতে করোনা ভাইরাস আসার পর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। তো আজকে আমরা গবেষণাধর্মী ইন্টারনেট বিষয়ক ওয়াইফাই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। সেটি হলো যে আপনারা যদি চিন্তা করে থাকেন, অনেকে বলে কি আপনার ওয়াইফাই কি আনলিমিটেড, কিন্তু না বন্ধুরা, আজকে আমি আপনাদের কাগজে কলমে একদম হাতে কলমে কাগজে দেখিয়ে দেবো যে আপনার ওয়াইফাই আনলিমিটেড না। জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি কাগজে একদম হিসাব নিকাশ করে রেখেছি যে আপনার ওয়াইফাই আনলিমিটেড না। এই কাগজে যে অঙ্কগুলো রয়েছে তা কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। বিশ্বাস না হলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন হিসাব মিলিয়ে। তো ধরেন একজন ইউজার ওয়াইফাই ব্যবহার করে, সে মাসে 1 MBPS হিসাবে ব্যবহার করে। তো আমরা যদি 1 MBPS ধরি, 1 MBPS হলো 1 MB পার সেকেন্ড। 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট। তো 60কে আমরা যদি 1 MBPS দিয়ে গুণ দেই তাহলে হবে কি 60 MB 1 মিনিট, অর্থাৎ 60 MB ইন 1 মিনিট। আমরা জানি 1 ঘন্টা কিন্তু কত হয়, 60 মিনিট হয়। আমরা যদি 60 মিনিটকে 60 MB দিয়ে গুণ দেই তাহলে আমরা কিন্তু 3600 MB 1 ঘন্টা পাই। অর্থাৎ আপনি যদি এমন একজন ইউজার হয়ে থাকেন যিনি 1 MBPS লাইন ব্যবহার করে থাকেন, তিনি কি হবে প্রতি ঘন্টা 3600 MB পেয়ে যাবেন। তাও তো লাইন ড্রপের কথা বাদই দিলাম, কারেন্টও চলে যেতে পারে, আবার লাইনের গতি কি বাড়তেও পারে কমতেও পারে। বন্ধুরা, আমরা কিন্তু একদিনে কত পাই, 24 ঘন্টা পাই। তো প্রতি ঘন্টা কত 3600 MB করে। তো আমরা যদি 24 ঘন্টাকে 3600 MB দিয়ে গুণ দিই তাহলে কত হয় 86400 MB বা 86.4 GB ইন্টারনেট। এছাড়াও 1 জিবিতে 1000 MB, তাহলে 86400 ভাগ 1000, অর্থাৎ মানে হলো 86.4 GB ইন্টারনেট আমরা কিন্তু একদিনে ব্যবহার করতে পারি। বন্ধুরা, একদিনে 86400 MB খরচ করা হয়। তো আমরা এর 30 দিনে ফল বার করার জন্য কি করব, 30 দিয়ে গুণ দেব। তো আমরা যদি 30 দিনকে 86400 দিয়ে গুণ দেই তাহলে আমরা কি পাই 25,92,000 MB। বন্ধুরা, এখানে আমরা 25,92,000 MB কে 1000 MB দিয়ে কি করব, ভাগ করব। কারণ আমরা জানি যে 1000 MB দিয়ে কি 1 GB, তাহলে কত জিবি পেয়ে যায় মাসে আমরা তার হিসাব পেয়ে যাব। তো আমরা এটিকে যদি ভাগ করি 25,92,000 MB কে 1000 দিয়ে ভাগ করলে 2592 GB। কারেন্ট চলে যেতে পারে, আপনার ওয়াইফাই তার ছেড়ে যেতে পারে, এগুলোর হিসাব তো বাদে দিলাম। তাহলে এতে প্রমাণিত হয় যে কি আপনি যদি একদম নির্বিচ্ছিন্ন সংযোগ, অর্থাৎ কারেন্টও না যায়, আপনি যদি 24 ঘন্টা 30 দিন একদম ব্যবহার করতে থাকেন তাহলে কি হবে, আপনি 2592 GB ইন্টারনেটে শুধু ব্যবহার করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ভাই 2592 GB তো অনেক। হ্যাঁ, আমিও মানছি অনেক, কিন্তু এটা কিন্তু আনলিমিটেড না। বন্ধুরা, এখন ধরেন কি আমাকে 1 মাসের ভিতরে অর্থাৎ 30 দিনের ভিতরে আমাকে 5000 জিবির একটি ফাইল ডাউনলোড করতে হবে। তা কি সম্ভব হবে? নিশ্চয়ই না। কারণ আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী একদম এটি ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আপনার যদি 1 MBPS ইউজারকারী হন তাহলে আপনি কি করতে পারবেন, একদম যদি নির্বিচ্ছিন্নভাবে তাদের যদি ইন্টারনেটের লাইন না ছিঁড়ে এবং কারেন্ট না যায় এবং আপনি যদি 24 ঘন্টা ব্যবহার করেন, সপ্তাহে একদম 7 দিন 24 ঘন্টা, তাহলে আপনি মাত্র 2592 GB ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাকে 5000 জিবির ফাইল ডাউনলোড করতে হলে 2 মাস অপেক্ষা করতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনার ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন আনলিমিটেড না। আশা করি বন্ধুরা আমাদের এই আজকের ভিন্ন ধর্মী ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই বিষয়ে যে আপনার মত কি, আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে। আরও এই ধরনের ইন্টারেস্টিং তথ্য, যোগাযোগ প্রযুক্তি ফ্যাক্ট, ইউটিউব মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনোলজি ফ্যাক্ট ইত্যাদি প্রযুক্তি বিষয়ক সকল ভিডিও পেতে আইসিটি বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে ধ্বংস করে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।